আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। কি নাম আপনার? দেবব্রত মিত্র। মুখ্যমন্ত্রী বললেন, তারপর কতটা আশ্বস্ত? না, আশ্বস্তটাও এখন রেখেছি আমরা যে ওরা শাস্তি পাবে বা ওরা শাস্তি হোক, সেটাই তো আমরা চাইছি, কিন্তু তারা উপরে আমাদের আশ্বাস আছে। এরকম কঠোর আইনি দরকার বলছেন? হ্যাঁ, যে এবার তারা পুরো একবার বিচার পাবো আমরা, ওরা শাস্তি পাবে। এখন কি অবস্থার মধ্যে দিয়ে আপনাদের থাকতে হয়? কোনো ভয় আগের মতো? এখন আর আমাদের ভয়, আমাদের আর কিছু ভয় নেই। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি। নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন। ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি। সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। শামসির রেল লাইন উপড়ালেন, ভরত জাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পুড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল, বলবো না। ফোন করলাম, সরকারি বাস জ্বলছে, বলছেন না কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়। 2019 সাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের, একটা সময় কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে, যার খেসারত সরকারি সম্পত্তি, রেলপথ, রাজপথ, রাজ্য সড়ক, সরকারি অফিস, ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র, আবাসস্থল, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।